আমেরিকা এখন চুরি চামারি শুরু করছে। আগে করছে চুরি চামারি, স্টেজে এত উঠানামার দরকারটা কি? একটু বসলেই তো হয় ধৈর্য সব। আল্লাহ করিম। আমেরিকা আগে করতে চুরি, এখন শুরু করছে কি? আগে চুরি করছে না? ইরাকে তেল চুরি করছে, কথা বলে। লিবিয়ায় তেল চুরি করছে, আফগানিস্তানে চুরি করছে। চোরের যখন সাহস বাড়ে তখন আর চুরি করে না, ডাকাতি করে। এখন সে শুরু করছে ডাকাতি। আপনারা শুনছেন না? লাতিন আমেরিকার একটা স্বাধীন দেশ ভেনেজুয়েলা, সেই দেশের প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে আসছে আমেরিকায়। এটা হচ্ছে পশ্চিমাদের ডাকাতি। এতদিন করছে চুরি, এখন করে আমার দেশে যারা রাজনীতি করে ইসলামী শরিয়া আইনকে বাদ দিয়া, ইসলামী সভ্যতা বাদ দিয়া পশ্চিমাদের সভ্যতায় নতুন বাংলাদেশ বানাতে চায়। পশ্চিমাদের কাছে সভ্যতা নামে যা আছে সবটাই একটা ফাইল প্রকাশ পাইছে, শুনছেন? অ্যাপোস্টেইন ফাইল শুনছেন না? পশ্চিমারা যে কত ভণ্ড, বদমাইশ, প্রকাশ পেয়ে গেছে আমেরিকাতে। এক ফ্রি অ্যাপোস্টেইন, বুঝলেন? ও ইউএস ভার্জিনে ৭২ একর জায়গা নিয়ে একটা দ্বীপ বানাইছে। ওই দ্বীপের মধ্যে সে ১,০০০ সুন্দরী কিশোরী নারীদেরকে, এই মেয়েদের বয়স ৮, ১২, ১৬, ১৮, সব ২০ বছরের নিচে। আর তার কাজ ছিল পৃথিবীর পশ্চিমা দুনিয়ায় যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদেরকে সে সেই দ্বীপে নিয়ে যেত। ওই দ্বীপের মধ্যে যেত, এরা ছোট ছোট মেয়েদের না নির্যাতন করত চরম বেদনাদায়ক পদ্ধতিতে। কিশোরী মেয়েদেরকে ধর্ষণ করতে করতে হত্যা করত তারা। কচি ছোট মেয়েদের হাত আঙ্গুল কেটে স্যুপ বানায় খেয়েছে। এই যে তার, এটা করছে আমেরিকায়। যে আমেরিকা পৃথিবীতে সভ্যতার কথা বলে, নারীর অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে, সেই আমেরিকাতেই জেফ্রি অ্যাপোস্টেইন এই দ্বীপ করছে। সেখানে গেছে কে কে শুনলে অবাক হবেন? ট্রাম্প, বিল ক্লিন্টন, বারাক ওবামা, আমেরিকার উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল জাকারবার্গ, বিল গেটস, এই আমেরিকার মাথা যারা, তারা সেই জেফ্রি অ্যাপোস্টেইনের দ্বীপের মধ্যে যেত আর কিশোরী মেয়েদের সাথে ধর্ষণ করত। মেয়েদেরকে ধর্ষণ করতে করতে মৃত্যুর কোলে ঠেলে দিত, তারা উল্লাস করত। সে পশ্চিমারা সভ্য না অসভ্য? জোরে বলে। তিনটা জিনিস প্রমাণিত হলো জেফ্রি অ্যাপোস্টেইনের ফাইল থেকে। তার একটা হচ্ছে পশ্চিমাদের সভ্যতার পিছনে আছে একটি অন্ধকার জগৎ। সেখানে যে বর্বরতা, তা আফ্রিকার জঙ্গলিদের বর্বরতার চেয়েও নিকৃষ্ট। ২, যে মার্কিনীরা বিশ্বব্যাপী নারীর স্বাধীনতার কথা বলে, নারীর মর্যাদার কথা বলে, সেই পশ্চিমা দুনিয়ায় নারীরা মর্যাদা পায় না, তারা সুরক্ষিত না। ঠিক কিনা? ৩ নাম্বার হচ্ছে ইসলামের সভ্যতা, সংস্কৃতি, শরিয়া আইনই পারে পৃথিবীতে নারীর অধিকার রক্ষা করতে, মানবাধিকার রক্ষা করতে, নারীকে সম্মান দিতে। অতএব যারা পশ্চিমা দুনিয়ার শিক্ষা সংস্কৃতি দিয়ে দেশ সাজাতে চান, এবার ফিরে আসুন। ওগুলো বাদ দিয়া ইসলামের দিকে ফিরে আসুন। বলছিলাম কয়টা জিনিস দিয়া দুনিয়াদারি? জোরে বলেন। 7টা। প্রত্যেকটা ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা সীমা রাখছেন। কি রাখছেন? সীমা রাখছেন। সীমাতিক্রম কেউ করবে না। এই দুনিয়ায় প্রত্যেকটা দুনিয়ার উপাদানগুলো চিত্তাকর্ষক, লোভনীয়, সুশোভিত, পড়তে মন চায়, দেখতে মন চায়। ঠিক কিনা বলেন?
যে জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যার সবর নাই সে কোনোদিন সেই হারাম কাজ ছাড়তে পারে না। ধৈর্য তিন প্রকার। তার প্রথমটা হচ্ছে ইবাদত বন্দেগীতে ধৈর্য লাগবে, দ্বিতীয়টা হচ্ছে গুনার কাজ ছাড়তে ধৈর্য লাগবে, তিন নাম্বার হচ্ছে সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আপদে আপনার ধৈর্য ধরেন? জি না। হাদিস শরীফে এসেছে আস-সাবরু ফি আউয়ালি সাদমা, বিপদের প্রথম অবস্থায় ধৈর্য ধরলে ধৈর্যশীল হিসেবে সওয়াব পাওয়া যাবে। বউ মরে গেছে, 3 দিন কাঁদছেন, তো সবর করলেন কই? চতুর্থ দিন তো সবর আসবে, ওটার সবর হবে? কথা বলেন। সবরটা কি ফার্স্ট চান্সে? সবরটা কি ফার্স্ট চান্সে? সবর ধরবেন না ইনশাল্লাহ? সাবিরিন হবেন না? কথা বলেন। আল্লাহর ওলি হইতে কয়টা খাসলত লাগবে? প্রথম কি? ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য কয় প্রকার? নেক কাজে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, আর মুসিবতের সময় ধৈর্য। বিপদ যত বড় হোক, যার ঈমান আছে, আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর বান্দা, যত বড় বিপদ হোক সে নাস্তিক হয় না, নিরাশ হয় না। হয় কি ধরে? কাফের মুশরিক বেঈমান যারা, বিপদের সময় তাদের কি হয়? এটাকে ইংরেজিতে বলে ইন্টেলেকচুয়াল অ্যানার্কি, মানসিক নৈরাজ্য। মানসিক মুমিন কখনো নিরাশ হয় না, নৈরাজ্যে ভুগে না, নাস্তিক হয় না, ভেঙ্গে পড়ে না, সে ধৈর্য ধরে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سبحان الله। যারা প্রকৃত মুমিন, যদি কোনো বিপদ তাদেরকে স্পর্শ করে তারা নিরাশ হয় না, ভেঙ্গে পড়ে না, তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে, আর নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব। এই 3 স্তরের ধৈর্য যদি ধরতে পারেন, আপনি সাবিরিন হয়ে যাবেন। আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। বলেন সুবহানাল্লাহ। ওলি হইতে কয়টা খাসলত? দ্বিতীয় হচ্ছে ওয়াসাদিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী না হইলে ওলি হওয়া যায়? যে সত্যবাদী না, ও তো মুসলমানই না, ওলি হবে কেমনে? আমাদের দেশে কিন্তু মিথ্যার খুব চর্চা। কথা বলেন। খুব বেড়ে গেছে মিথ্যার অভ্যাস। রাজনীতিবিদরা তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে, বলে কিনা? অধিকাংশ রাজনীতি সকাল সন্ধ্যা কি করে? মিথ্যা কথা। সকালে একটা, বিকালে। এখন দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালারও মিথ্যা শুরু করছে। হন্ডা মিয়ার কারে বলে? সুরত খুব সুন্দর, দাড়ি টুপি সব ফিটফাট, ভিতরে সদর ঘাট। এই যে সুরত ধরছে, এটা ভ্যাক ভ্যাক, নেক সুরতের ভ্যাক, নেক সুরতের ভ্যাক। মানুষকে ধোঁকা দিছে রাজনীতি। যাটা আছে আল্লাহ কারীম, কথা বলে বলে না? মাঠে কিছু বক্তাও নামছে, প্রচুর মিথ্যা বলে। মিথ্যাবাদী কখনো আল্লাহর প্রিয় পাত্র হইতে, সত্যবাদী হইতে হবে। কি সত্যবাদী কিভাবে হবেন তা জানেন? আমরা তো সত্যবাদীর সংজ্ঞাই জানি না। জানি? আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু তবে সত্যবাদী। নাউজুবিল্লাহ। যে হিন্দু মুসলমান হয় নাই, যার ঈমান নাই, ও আবার সত্যবাদী হয় কেমন করে?
কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমান যদি সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী বলা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী হবার জন্য অবশ্যই ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমান ছাড়া সারাদিন সত্য বললো সত্যবাদী হওয়া। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী সংজ্ঞা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সত্যবাদী তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং ঈমান ও ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করলো। আল্লাহ বলেন তারাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হতে কি লাগবে? তিনটা জিনিস। কয়টা? প্রথম হচ্ছে ঈমান, 2 নম্বরে ইয়াকিন। ঈমান আনছি বললেই হবে না, ইসলামের কোনো বিষয়কে সন্দেহ করা। প্রথম লাগবে ঈমান, তারপরে ইয়াকিন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর দ্বীনের পক্ষে মেহনত। সুবহানাল্লাহ। তিনটি বৈশিষ্ট্য যার থাকবে সে কি? সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যকে মুখে উচ্চারণ, সত্যকে হৃদয়ে লালন, কাজের মাধ্যমে সত্যকে প্রকাশ। 3 পদ্ধতিতে সত্যকে চর্চা করলে সত্যবাদী হওয়া যাবে। আমরা আল্লাহর ওলি হতে চাই, কটা খাসলত লাগবে? প্রথম কি? সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। 2 নাম্বার সাদিকিন, সত্যবাদী হতে হবে। 3 নাম্বার কানিতিন। আহা, এই কানিতিন হওয়া ছাড়া ওলি হওয়া যায় না। এখন কানিতিন শব্দের শাব্দিক অর্থ বিনয়ী। শাব্দিক অর্থ কি? কিন্তু এটা শাব্দিক অর্থ করলে হবে না, এটার ব্যাখ্যামূলক অর্থ করতে হবে। কানিতিন সব, আমার দিকে তাকান, আমি আর অল্প সময় আছে, মনোযোগ দেন। এই দিক তাকান, এই দিক তাকান, শুনতেছেন? কানিতিন বলা হয় কাকে? ইমাম কুরতুবী তাফসীর লিখেছেন, আল মুদাওয়িমিনা ফি তাআতিল্লাহ, সর্বাবস্থায় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে তাদেরকেই বলা হয় কানিতিন। এখন একটা প্রশ্ন আসে না, সর্বাবস্থায় কি আল্লাহর ইবাদত করা যায় নাকি? তোমরা বসো বাবা, দাঁড়ায় নিরাপত্তা লাগবে। নিরাপত্তা চিন্তা করলে কি আমি আর রাতে ঢুকি ভিতরে ঢুকতাম? আল্লাহর হুকুম হচ্ছে চেষ্টা সাথে রাখা, কিন্তু নিরাপত্তা কে দেন? কানিতিন, বিনয়ী কে? 24 ঘন্টা আল্লাহর ইবাদত করা যায় না। কানিতিনের অর্থ বিনয়ী সেই বান্দা যে যতটুকু ইবাদত করে নিয়মিত করে। সুবহানাল্লাহ। ইবাদত কম হোক, ইবাদতটা হবে কি? মুদাওয়ামাত, নিয়মিত করতে হবে। আপনারা কিন্তু বাঙালি নিয়মিত ইবাদত করেন না। অনেকে সবে বরাতে হালুয়া রুটি খেয়ে ঢুকছেন মসজিদে, সারা রাত নামাজ পড়ছেন, ফজর পরে ঘুমাইছেন, তারপরের দিন জোহর থেকে আর নামাজ নাই। ঠিক না? এতে আপনি কানিতিন, বিনয়ী বান্দা হতে পারবেন না। কোন বান্দা কয়শো রাকাত রাতে নামাজ পড়লো এতে আল্লাহ বেশি খুশি হন না। আল্লাহ দেখেন কে প্রতিদিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়লো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আপনি একদিন 100 রাকাত, আরেকদিন 1 রাকাতও না, এতে আল্লাহ খুশি হবেন না। কিন্তু আপনি প্রতিদিন যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি মুদাওয়িমিন,
কানিতিনের কাতারে শামিল হয়ে যাবেন। আমি একটা হাদিস শোনাই, সহিহ বুখারী কিতাবুল ইমানে ইলমে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশার কাছে দেখলেন এক মহিলা বসা, বুঝলেন, আনসারী মহিলা, খুব নেককার মহিলা। বুখারী শরীফে তার নাম আসে নাই, হাদিসের সরাতে এসেছে ওনার নাম ছিল খাওলা। কি নাম? আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা মান হাজিহি, মহিলাটা কে? তা আম্মাজান আয়েশা তার পরিচয় দিতে যে খুব প্রশংসা করলেন, এই হচ্ছে সেই মহিলা যে রাতে এই রকম এত রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন, মা আয়েশা যথেষ্ট হয়েছে, থামো। আলাইকুম বিমা তুতিকুন ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। কে সরাকাত নামাজ পড়ছে আল্লাহ এটি খুশি হন না, তোমাদের উপর তাই আবশ্যক যা তোমাদের সাধ্যে কুলায়। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম তোমরা আল্লাহর ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হবেন না। তার মানে কেউ যদি সাধ্যের অতীত ইবাদত নিজের উপর চাপায় নেয়, বেশি দিন সে ইবাদত করতে পারবে না। কিন্তু কেউ যদি কম কম ইবাদত করে প্রতিদিন করতে পারবে, কখনো বেশি ইবাদত কখনো মোটেও না, তাতে আল্লাহ খুশি হন না। বরং কম কম ইবাদত নিয়মিত করলে আল্লাহ বেশি রাজি খুশি হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া কানা আহাব্বাদ-দীন ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। শুনে রাখো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় আমল সেটাই যে আমলটা আল্লাহর বান্দা নিয়মিত করে। তাহলে কি বোঝা যায়? কানিতিন কারা? যারা ইবাদত যতটুক করে, জোরে যতটুক করে নিয়মিত করে। তাহলে আপনারা যে ইবাদত যতটুক করবেন প্রতিদিন করবেন, ইখলাসের সাথে করবেন, বিনয়ের সাথে করবেন, নিয়তের সাথে করবেন। আপনারা এগুলো করেন না, এগুলোতে আপনাদের দৃষ্টি নাই, আছে কম। আজকে মনটা ভালো, 40 রাকাত নামাজ পড়ছে রাতে, পরের দিন ফজরের খবর নেই। না, 40 রাকাত দরকার নাই, 4 রাকাত পড়েন, 4 রাকাত প্রতিদিন পড়েন, আল্লাহ খুশি হয়ে যাবে। ওলি হতে কয়টা খাসলত? জোরে কয়টা শুনছেন? সাবিরিন, সাদিকিন, কানিতিন। 4 নাম্বার হচ্ছে মুনফিকিন, যারা আল্লাহর পথে খরচকারী। সুবহানাল্লাহ। আল্লাহর পথে খরচ করেন আপনারা? আল্লাহর পথে খরচ করার অর্থ কি তা কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি মসজিদে দিলে আল্লাহ খুশি হন, মাদ্রাসায় দিলে খুশি হন, মাহফিলে দিলে খুশি হন। এগুলোই আল্লাহর পথে খরচ নয়, বরং আল্লাহর বান্দাদের মধ্যে যারা অসহায় গরীব, যার খাদ্য নাই তারে খাদ্য দেওয়া, যার বস্ত্র নাই তারে বস্ত্র দেওয়া, যার ওষুধ নাই তারে ওষুধ দেওয়া, যার মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেয়া, যার ছেলে পড়তে পারে না তারে বই কিনে দেওয়া, যার ঘর নাই তারে ঘর করে দেওয়া। আল্লাহর ইমানদার বান্দাদের খেদমত করাটা, খরচ করাটা তাদের পিছনে আল্লাহর পথে খরচ করার মতোই সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যে বউকে খাওয়ান, আপনার স্ত্রীকে খাওয়ান না? কথা বলেন। মায়াতে না ঠেকায় পড়ে? মায়াতে খাওয়াবেন ঠিক আছে, ঠেকায় পড়ে তাও ঠিক আছে, কিন্তু যদি আল্লাহর খুশির জন্য খাওয়ান, যত লোকমা খাওয়াবেন বউকে সব আল্লাহর পথে খরচের সওয়াব হবে। তো কোনটা উচিত? সহিহ বুখারীর হাদিস কিতাবুল ইমানে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও,
তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এতেও যদি তুমি আল্লাহর রাজি খুশি কামনা করো, আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দিবে। একটা কথা বলি, রাগ করবেন না তো? আমাদের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে, যারা ফাও খায়, ওদের তো সংসার চালাইতে কষ্ট নাই, আছে না? ফাও খায় যারা আছে, অনেকে চাঁদাবাজি করে খায়, কথা বলে, অনেকে ধোঁকাবাজি করে খায়, অনেকে পরেরটা মেরে খায়, আর অনেকে ফাও খায়, সুদ খায়। সবচেয়ে নিকৃষ্ট বলতে পারবেন আল্লাহর চোখে সবচেয়ে নিকৃষ্টকে, চাঁদাবাজ না সুদখোর? সুদখোর। আমাদের দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, কিন্তু সুদখোরের বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু সবচেয়ে খারাপ কে? জোরে বলতে হবে। যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ তার মার সাথে জেনা করার মতো। কিন্তু সুদখোরের বিরুদ্ধে আমাদের দেশে কোনো বক্তব্য 5 তারিখের পর তো একদম নাই। 5 তারিখের পর একদম নাই, কারণ বড় পিসাবি ওনাদের সুদের কারিগর, ঠিক কিনা? আল্লাহ মাফ করুক। আপনাদের বড় পিসাব যিনি এখন প্রধান অ্যাডভাইজার, ওনার কিন্তু প্রেসিডেন্ট হবার সম্ভাবনা আছে, বুঝলেন? প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যাক, আমরাও চাই আল্লাহ তাকে সংশোধন করুক, হেদায়েত করুক, বিগত গুনাহগুলো তার মাফ হোক। এটা কি হইল? জেনারেটর চলে, কারেন্টও আছে, ব্যাপারটা কি? কারেন্টটা চলে গেল আর আসলো না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তাহলে যে কথা বলছিলাম, অনেকে আছে খেটে খাওয়া মানুষ, এই হাড় ভাঙ্গা পরিশ্রম করে বউ বাচ্চা পালতে পালতে মাঝে মধ্যে বিরক্ত হয়, আর কতদিন সংসারের বোঝা টানবো। একটি কথা মনের যদি রাখেন, আপনি আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমানত, কচি কাঁচা কলিজার টুকরা বাচ্চাগুলো আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী পরিজন সন্তানকে ভরণ পোষণ করেন, আল্লাহর রাজি খুশির জন্য, কোনোদিনই সংসার লালন পালন করতে যে আপনার মনে বিরক্তি আসবে না। আসবে? কারণ আমি করি কার জন্য? স্ত্রী আমার কাছে আমানত, সন্তানগুলো আমানত। কার পক্ষ থেকে? জোরে জোরে। বউ পালবো, বাচ্চা পালবো, কার জন্যে? বিরক্তি আসবে? মনে শান্তি পাবেন, মনে আখেরাতে সওয়াব পাবেন। তাহলে মুনফিকিন মানে কি? শুধু মসজিদ মাদ্রাসায় দেওয়া না, অভাবগ্রস্ত মানুষকে খাওয়ানো, গরিব মানুষের সমস্যা সমাধান করা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাকে চিকিৎসা দেওয়া। আল্লাহর রাজি খুশির জন্য যেভাবে খরচ করবেন, মুমিনদের জন্য সবটাই আল্লাহর পথে খরচ করা বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য শুনলেন? খরচ করবেন না? কথা বলেন, আল্লাহর পথে খরচ করবেন। 5 নাম্বার হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সাহার, সাহারের বহুবচন আসহার, শেষ রাত। রাত অর্ধেক চলে যাবার পর সুবহে সাদেকের আগ পর্যন্ত যে সময় আমরা রোজা রাখার জন্য সাহারি করি, ওই সময়টাকে বলা হয় আসহার। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যারা শেষ রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার মানে তাহাজ্জুদ নামাজ পড়ে নতমস্তকে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে। চাইবেন কার কাছে? শেষ রাতে। পারবেন না?
দেখেন 24 ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহর জন্য খাস করেন, কটা ঘন্টা? আপনি আল্লাহর ওলি হবেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনি সারা রাত ঘুমাবেন, ফজরের ওয়াক্ত হওয়ার 1 ঘন্টা আগে উঠে ওযু গোসল করে পবিত্র হয়ে আমার আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসে ক্ষমা চান, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দরুদ ও সালাম পড়বেন। ফজরের আজান হলে মসজিদে যে ফজর নামাজ পড়বেন। 24 ঘন্টার মধ্যে 1টি ঘন্টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রাতে জাগতে পারেন, মৃত্যুর আগেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির কাতারে জায়গা করে দিবেন। শেষ সাথে ইবাদত করবেন, কথা বলে না। মাত্র 4 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ পড়ে উঠবেন না, আল্লাহর কাছে যত গুনাহ করছেন তার জন্য ক্ষমা চাইবেন, যত অন্যায় করছেন তার জন্য ক্ষমা চাইবেন। আপনার কি লাগবে? অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, অশান্তি, ধন সম্পদ যা লাগবে আল্লাহর কাছে বলবেন, সব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কত খুশি হন শেষ সাথে জাগলে। আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি সুনান তিরমিজি থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবা একরামের উদ্দেশ্যে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা শুনেছি, জান্নাতের ভিতরে সেই খাস কামরা আল্লাহ কাকে দিবেন? সুবহানাল্লাহ বলেন। আপনারাও জানতে চান আল্লাহ কাকে দিবেন? যারা ওই কামরাগুলো পাবে আমরাও কি ওই সদস্যের ওদের মধ্যে থাকতে পারি? কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের যে লোক ফরজ ওয়াজিবের পর 4টা কাজ করবে, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে উম্মত তার মুখের কথাকে পবিত্র করলো, সুবহানাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখলো, সুবহানাল্লাহ, গরিব মানুষকে খাওয়ালো, মেহমানদারি করলো, আর রাতে নামাজ পড়লো তখন সবাই ঘুমায় থাকলো যখন, এই 4টা কাজ যে করবে আমার সেই উম্মতকে আল্লাহ